উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে এর দরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কি? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। কেন? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র কি করবেন? দূর করে দিবেন। মুরব্বীরা বিয়ে দেন না, বলে যে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে। আমি সব সময় বলি, যুবক কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? এরপরে বলে নিজের পায়ে দাঁড়ায়। আরে বাবা, ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে, মাশাআল্লাহ। নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন কি? এটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তারপরে যায় নিজের পায়ে দাঁড়ানো। মনে রাখবেন, বিবাহ করার জন্য কি দরকার? মহারণা দেওয়ার মতো, মিনিমাম মহারণা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা, অর্থনৈতিক, এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা। রিক্সা চালালে তো ডাল ভাত খাওয়ানো যায়, এইটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ আছে। আর এটারও যার ক্ষমতা নাই সে রোজা রাখবে। আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক হারাম সম্পর্ক করে। অবশ্যই এর দায়ভার মা বাবা এড়াতে পারবেন। বিবাহের অন্যতম উদ্দেশ্য হল চরিত্রের সংরক্ষণ, হেফাজত। অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয়, মা বাবার অবহেলার কারণে, মা বাবা আরো পয়সা চায়, পয়সাওয়ালা চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার কি হবে? গুনাহ। ভাগ্য যদি নির্ধারণ হয়েই থাকে, তবে আমরা কেন আল্লাহর কাছে হায়াত, রিজিক, সুস্থতা কামনা করি? এই জন্য কামনা করব যে ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না। অতএব ভাগ্যটা বিশ্বাস করতে হবে, আর কর্মটা আমাকে ঠিকই সম্পাদন করতে হবে। দোয়া হলো কর্ম, ভাগ্য হলো বিশ্বাসের বিষয়। আমার বিশ্বাস থাকবে, হবে সেটাই যেটা আল্লাহ চাইবেন। কিন্তু তাই বলে আমি চেষ্টা না করে বসে থাকবো? আমাকে চেষ্টা করতে হবে। ভাগ্যের জায়গায় ভাগ্য বিশ্বাস করবে। এক হুজুরকে এরকম ধরছে আটকানোর জন্য। বলে যে হুজুর, ও নামাজ পড়ে না। বলে নামাজ পড়ে না কেন? বলে হুজুর, আমি তো আসলে নামাজ পড়তে চাই, যেহেতু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, এই জন্য আমি আসলে মসজিদে যাচ্ছি না। আল্লাহ আমার নামাজে নেওয়ার মনে হুকুম নাই, আমার ভাগ্যে লেখা আছে আমি এখন শুয়ে থাকবো, এই জন্য আমি শুয়ে আছি। হুজুর বেচারা তো কোনো জবাব দিতে পারে নাই, নামাজের টাইম এসে চলে গেছে। পরে সকালবেলায় ও যখন উঠে প্যান্ট শার্ট পরে হাঁটা দিচ্ছে, কলার ধরছে, কয় চান্দু কই যাস? কয় অফিসে যাই। কয় শো, আল্লাহ তাআলা তোরে খাওয়াবে না ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি এত বিশ্বাস তোর যে আল্লাহর কথা হুকুমের বাইরে কিছুই হয় না, তুই শুয়ে থাক, আল্লাহর হুকুমের বাইরে কিছুই হবে। তো বোঝা গেল যে এগুলো সব সুবিধাবাদী কথাবার্তা। ভাগ্যের ভালো মন্দ সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, ঠিক আছে, কিন্তু আমাকে সেই আল্লাহই বলেছেন কি করতে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। আর হাদিসে আসছে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কিছু কিছু ভাগ্য পরিবর্তন করেন। এজন্য দোয়া এবং চেষ্টা ঠিকই চালাতে হবে। অবসর ভাতা সুদ হবে কিনা? অবসর ভাতা সুদ হতে যাবে কেন? অবসর ভাতা জায়েজ আছে, তবে অবসর ভাতাকে বিভিন্ন স্কিমে আপনি যদি লাগান সেটা সুদ হওয়ার প্রশ্ন আসতে পারে, কিন্তু অবসর ভাতা এটা সুদ নয়। ফজরের আজানের আগে কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া যাবে কিনা, বা গজল বলা যাবে কিনা? আজানের আগে কোনো কিছু বলার কোনো নির্দেশ ইসলামে। ইসলাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেটা করার নামই কি? মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে না? ইসলাম হবে। চট্টগ্রামের দিকে আছে যে আজানের আগে কি কি কথাগুলো বলে, এবং অনেক এলাকাতে আছে যে মুয়াজ্জিন সাহেব মাইকে আগে অনেক কিছু বলে। আপনি যত ভালো কাজই করেন না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন নাই সেটাকে যদি আপনি যোগ করেন, এটার নাম হলো বিদআত। এটার নাম কি? আর সকল বিদআতের ঠিকানা কোথায়? জাহান্নাম। এটা করা যাবে না। আজানের আগে কোনো কিছু বলতে হয় নাই, বলা হয় নাই। আজানের পরে দোয়া পড়বেন, দুরূদ পড়বেন। নামাজে বুকে হাত বাঁধলে এবং আমিন জোরে বললে অনেকে এটাকে ফিতনা বলে, তাহলে ফিতনা আসলে কাকে বলে? ভাই, নামাজে জোরে আমিন বলা এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিসের উপর আমল করলে সেটা ফিতনা হতে যাবে কেন? হ্যাঁ, ফিতনা তখন হবে আপনি যদি যে আস্তে আমিন বলছে, আস্তে আমিন বলার সপক্ষেও বিশুদ্ধ হাদিস আছে। আপনি যদি বলেন যে না তোমার নামাজ হয় না, তুমি রাসূলের তরিকা নামাজ পড়ো না, এই সমস্ত কথা বলে যদি বিশৃঙ্খলা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে? ফিতনা হবে। আমরা আজকাল অসহনশীল হয়ে গেছি ভাইরা। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর
টিনচোর, গমচোর, সব ধরনের অপরাধীরা আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত পাতলে বলে যদি মসজিদে আসবে। অনেক মসজিদে এই রোগটা আছে না নাই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। অনেক যুবক নামাজই পড়ে না, তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই। ওই বেচারা হাদিসের উপর আমল করছে, তার বিরুদ্ধে লাগছেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন। এটা কখনো ভালো কাজ হতে পারে না। সেই সাথে যুবককেও খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতাসূলক কাজও যেন না। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই, এটা তো আমি দেখি না, এই প্রশ্নটা দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না? কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই। তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া জায়েজ সে কাজে চুক্তি করাও নাজায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না? জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা, না দিলে ঝগড়াঝাটি করা, এটা কোনো আলেমের, ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দ্বীন প্রচার করতে গিয়ে মাইর খাইছেন। আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারি দেন ভালো ভালো, আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে, মাহফিল টাহফিল সব শেষ করে আমার এসে বাসে উঠে গোসলা দিয়ে হুজুর যান। আরে ভাই, বুঝলাম যাবো, আমার বাসের ভাড়া তো দিলাম, বাসের ভাড়া যদি না দাও, আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়ার আগে তো আমি বাজারে জমি বেশি এসে মাহফিল করবো না। এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইরে হয়ে যান, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে। এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে। কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। অনেক ওলামা ইকরাম দেখা যায় যে ওয়াজ মাহফিল করতে গিয়ে কয়েকদিন আগে কোন আলেম জানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নতুন গাড়ি শেষ হয়ে গেছে, সাদিক আনাজারি সাহেব না, এরকম অনেক ওলামা ইকরাম আছে। মনে হাসান জামিল সাহেব একবার দেখলাম যে মাহফিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে, গাড়ির দাম কত। তো এই জন্য মাহফিলের আয়োজকরা দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোন রকম বিদায় ডাইকে ডাইকে বাকিগুলো ভাগযোগ করে নিয়ে নিলেন, অথবা বাকিগুলো দিয়ে অন্য কোনো কাজ করলেন। ভালো করে শুনে দেখেন, মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচায়, ইচ্ছাকৃত টাকা বাঁচাইয়া লাগবে 2 লাখ, উঠাইলেন 5 লাখ, বাকি 3 লাখ আপনি অন্য অন্য তথাকথিত ভালো কাজ করলেন, এটা কিন্তু জায়েজ। হ্যাঁ, আপনি কার্পণ্য করলেন না, এরপরও কিছু থেকে গেছে, সেটা দিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন। কিন্তু আপনি প্ল্যান করেছেন, মানুষ থেকে নিয়েছেন, মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো 10 টাকা খরচ করে 20 টাকা বাঁচাবো, আমার অন্য কোনো টার্গেট আছে, এটা হলো প্রতারণা, এটা জায়েজ নাই। অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকাই দিলেন, আয়োজকদের বিরুদ্ধে 2-4টা বলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তর লালন করার তৌফিক দান করুন। তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে, বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে পারে না। ধূমপানের ক্ষতি কি কি? ধূমপান করা কি হারাম? ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর কোনো কিছু মানুষের গ্রহণ করা, খাওয়া জায়েজ নাই। আল্লাহ বলেছেন আদর কুরিয়া দিলে তাহলে নিজেদেরকে শেষ করিও না। ধূমপান এটা ক্ষতিকর, ক্ষতিকর কিছু নেওয়া জায়েজ নাই।